সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি অনুষ্ঠান হোক, ওয়ার্ল্ড কাপের মতো অনুষ্ঠান হোক, সব মঞ্চে দেখা যেত। এখন অত দেখতে পাই না কেন? ভয় পাই এখন। কারণ কারণ এখন তো আসলে টেলিভিশন অথবা ফেসবুকের কন্টেন্ট অথবা ডিজিটাল মিডিয়াতে কন্টেন্টের অভাব নেই, অনুষ্ঠানেরও অভাব নেই। উপস্থাপক, সুউপস্থাপক, উপস্থাপক অনেকেই হয়ে গেছে। সো তাদের মাঝে আসলে খুব একটা কমফোর্ট ফিল করি না, সেজন্য একটু দূরে আছি। আর মূলত আমি বাংলাদেশে সব মেগা ইভেন্টগুলোই করেছি, যেমন ওয়ার্ল্ড কাপ হোস্টিং করেছি, বিভিন্ন সরকারি বেসরকারি যত বড় বড় প্রোগ্রাম অথবা কনসার্টগুলো হতো, রিয়েলিটি শো, এগুলোই আমি হোস্ট করেছি। এখন যে পরিস্থিতি, এখন তো মেগা ইভেন্ট কি হচ্ছেই না, সেজন্য আমি একটু পর্দাতে কম আছি। এখন বিকল্প কোনো চিন্তা আছে কিনা, যে সেটা ছোট পর্দায় কাজ হোক, বড় পর্দায় কাজ হোক, এরকম কোনো ইচ্ছা আছে নাকি? ইচ্ছার তো আসলে উপস্থাপনায় অনেক বছর হয়ে গেল, কোনো ইচ্ছাই আসলে আর বাকি নেই। একজন উপস্থাপকের জন্য সর্বোচ্চ যে জায়গাটা, সেটা আমি পেয়েছি এবং অনেকেই ভালোবাসে। ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সও অনেক। তো ফেসবুকের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে এখন আমি দর্শকের কাছাকাছি আছি। কারণ আমরা এখন টিভি একটু কম দেখি, হাতে মোবাইল আছে, কাজের প্রয়োজনেও এখন মোবাইল ফোন, সেলফোন ইউজ করতে হয়। সো মানুষ এখন ফেসবুক স্ক্রল করলেই আমাকে দেখতে পায়, তো সেই জন্য দুঃখটা নেই। কোনো কিছুতে নেই খুব একটা, শুধু সোশ্যাল মিডিয়ায় আছো, কিন্তু তারপরও এত শান শৌকতের রহস্যটা কি? অনেকেই মনে করে মিডিয়াতে কাজ করলে হয়তো বা খুব অর্থ প্রতিপত্তি পাওয়া যাবে অথবা ল্যাভিশ লাইফস্টাইল লিড করা যাবে। আমি বরাবরই বলি, শুধুমাত্র মিডিয়াতে কাজ করে লাক্সারিয়াস লাইফস্টাইলটা লিড করা সম্ভব হবে না। উপস্থাপনা একটা সহপেশা হতে পারে, শখের বিষয় হতে পারে। আমরা যেরকম বলি দিনমজুর, হ্যাঁ, যেমন অনেক দিনমজুর আছে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, ট্রাক আসে অথবা কন্ট্রাক্টর আসে, এসে ডাকে যে এই কাজে লাগবে, চলেন যাই। আমাদের অবস্থা এরকমই। এটা উপস্থাপনা একটা ভাসমান শিল্প, আমি সেটা বলবো। কারণ মানে জাতীয়ভাবে দেখেন, সব অনুষ্ঠানের উপস্থাপক মূল ভূমিকা পালন করে, কিন্তু অনেক অ্যাওয়ার্ড ফাংশন অথবা বড় অনুষ্ঠানে যখন কাউকে মূল্যায়ন করা হয়, তখন দেখবেন উপস্থাপকের ক্যাটাগরি থাকে না তাকে মূল্যায়ন করার জন্য, অথবা কোনো অ্যাওয়ার্ডও থাকে না। তো আমি বলতে চাচ্ছি না এখন পর্যন্ত উপস্থাপনা একটা মূল পেশা হিসেবে কেউ নিবে অথবা স্বাবলম্বী হবে, এখান থেকে বাড়ি গাড়ি করে ফেলবে, এটা সম্ভব না। অবশ্যই পাশাপাশি একটা চাকরি করতে হবে অথবা ব্যবসা করতে হবে। আমি নিজে ব্যবসা করছি, সো সেজন্যই হতে পারে যে আমি একটু ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো আছি।